এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মত 15টা কাজে লিপ্ত হয়ে যাবে তখন আমার উম্মতের উপর বিভিন্ন বালা মুসিবত যিনি চাপিয়ে দিবেন তিনি কে? কয়টি কাজ? কয়টি কাজ? 15টি। বলেন কয়টি কাজ? 15টি কাজ। কয়টি কাজ? 15টি। আগে বলছিলাম 5টি কাজ, এখন বলবো 15টি কাজ। এই 15টি কাজের মধ্যে যখন কোনো জাতি লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। প্রথম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে একরাম বললেন, ওগো নবীজি, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, সেই 15টা কাজ কি আমরা জানতে চাই। আমরা যদি না জানি তাহলে আমাদের অজান্তে সেই 15টা কাজে লিপ্ত হয়ে যাব। এবার নবীজি একটা একটা করে সাহাবায়ে একরামদেরকে জানিয়ে দিলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, ও আমার সাহাবায়ে একরাম 15টি কাজের কথা তোমরা জিজ্ঞেস করছো। সেই 15টি কাজের প্রথম কাজটা হচ্ছে, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানত পরিণত হয়ে যাবে লুটের সম্পদে। আমানত আপনার কাছে রাখা হয়েছে, সেটা মাদ্রাসার আমানত হোক, সেটা মসজিদের আমানত হোক, সেটা সমাজের আমানত হোক, সেটা কোনো বিষয়ের আমানত হোক, সেই আমানতটা যদি লুটের সম্পদে পরিণত হয়ে যায় তাহলে আপনি মনে রাখেন আপনার কারণে আল্লাহ তাআলা পুরা সমাজের উপর বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাতকে ঋণ হিসাবে দেওয়া শুরু করবে। যাকাত এটা গরিবের প্রাপ্য, গরিবের হক, ওই যাকাতকে সে ঋণ হিসাবে দেওয়া যখন শুরু করবে তখন আল্লাহ তাআলা জাতির উপর বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। 4 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, প্রত্যেক স্বামী দেখবেন তার স্ত্রীর আনুগত্য করা শুরু করবে। আল্লাহ তাআলা স্বামীকে ক্ষমতাসীন বানিয়েছেন, স্ত্রীকে তার আনুগত্য বানিয়েছেন, কিন্তু বর্তমান সমাজের সিস্টেম দেখবেন, স্বামী যতই প্রভাবশালী হোক না কেন, স্বামী যতই সাহসী হোক না কেন, স্বামী যত বড়ই নেতা হোক না কেন, স্ত্রীর কাছে যাওয়ার পরে ওই স্বামীটা নিশ্চুপ হয়ে যায়। স্ত্রী অন্যায় দেখার পরেও স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলে না, স্ত্রী বেপরদা করে তারপরেও স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলে না। এমন স্বামীর উপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক, আল্লাহর নবী দোয়া করেছেন। 5 নাম্বার ওয়াফা উম্মাহু, স্ত্রীর আনুগত্য করবে, কথাটা সত্য, কিন্তু সন্তানের পক্ষে অপরিহার্য ছিল মায়ের আনুগত্য করা, মায়ের সাথে ভালো ব্যবহার করা। সন্তানেরা মায়ের সাথে ভালো ব্যবহার করবে না। ওয়াক্কা উম্মাহু, তারা মায়ের সাথে দুর্ব্যবহার করবে। ওবাররা সাদিকাহু, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে দোকানে বসে ফুর্তি করবে, টাকা উড়াবে, বন্ধু বান্ধবদেরকে খুশি করার জন্য যা কিছু করার প্রয়োজন তাই করবে, কিন্তু মা বাবাকে খুশি করবে না। মা বাবার প্রয়োজন হলে সেই প্রয়োজনটা মিটাবে না। এমনও তো কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে, সে ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে, কিন্তু তার মা বাপ এলাকার মধ্যে ভাঙা ঘরের মধ্যে থাকে। চিকিৎসার জন্য সামান্য টাকা ছেলে সে টাকাও দিতে পারে না, টাকাও দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আরে ভাই, আছে না নাই? এই কথা বলবেন না, বলবেন আমরা নিজেই, আমরা প্রত্যেকে নিজেই আছে, এই কথা বলা যাবে না। বলবেন আমরা প্রত্যেকে নিজেই আমরা নিজেই এই কাজগুলো করি, বন্ধু বান্ধবকে খুশি করার জন্য নিজের পকেট থেকে অর্থ করি, যদি ব্যয় করতে হয় করি, কিন্তু মা বাবাকে খুশি করার জন্য কাজ করি না। 7 নাম্বার বলছেন ওয়াজাফা আবাহু, বাবার সাথে দুর্ব্যবহার করবে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আসার পর তার যত নেতাগিরি আছে সব নেতাগিরি বেড়ে যাবে। এটা শেষ জামানার কিয়ামতের আলামত। তার নেতাগিরি মসজিদের বাইরে যাওয়ার ফলে চলে না, মসজিদে আসার পরে ইমামের বিরুদ্ধে যত কথা, মুয়াজ্জিনের বিরুদ্ধে যত কথা, খতিবের বিরুদ্ধে যত কথা। নবীজি বলছেন এটা যে এই সমাজের মানুষেরা করে, এটা এমনে করে না। এটা নবীজি 1450 বছর আগে বলে গিয়েছেন। এই সমাজে এমন মানুষ যদি না থাকে তাহলে কিয়ামত কখনো পৃথিবীতে আসবে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এরপরে নবীজি বলছেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, দেখবেন বর্তমান সমাজের পরিস্থিতি, সমাজের সর্বনিকৃষ্ট যেই ব্যক্তি সেই ব্যক্তি সমাজের নেতৃত্বের আসনে বসে যায়। এমন ব্যক্তি আমাদের সমাজে নাই।
সমাজের নিকৃষ্ট ব্যক্তি, অশিক্ষিত ব্যক্তি, মূর্খ ব্যক্তি শিক্ষিতদের স্থান দখল করে বসে আছে। এরপরে নবীজি বলছেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আমাদের কিছু মানুষকে দেখবেন এলাকার মধ্যে মানুষ হাঁটে আর সালাম করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। নবীজি বলেন এই সালামটা অন্তর থেকে করে না, এই সালামটা সম্মানের কারণে করে না। ও উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওই ব্যক্তিকে শুধুমাত্র সালাম করে সম্মান করে তার অনিষ্টতা থেকে, তার জুলুম থেকে বাঁচার জন্য। এমন নেতা খেতা আমাদের সমাজে আছে না? না। ওই নেতারে সালাম করে শুধুমাত্র উনার অনিষ্টতা থেকে, উনার নির্যাতন থেকে বাঁচার জন্য। এরপরে নবীজি বলেন ও শরীবাতিল খুমুর, সমাজের মধ্যে দেখবেন মদ পান বেড়ে যাবে। আপনাদের এলাকার মধ্যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, ওই এলাকার ভিতর দিয়ে আমরাও মদ পান করব না, এবং মদ পান করতে যারা আসবে তাদেরকেও আমরা মদ পান করতে দিব না। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে সবাই আল্লাহকে দেখান, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। তো রাসূল বলতেন শেষ সময়ে মদ পান বেড়ে যাবে। এরপরে ওয়ালুবিসাল হারির, রেশমি পোশাক পড়া শুরু করবে পুরুষেরা। রেশমি কাপড় পরা পুরুষের জন্য হারাম দুনিয়াতে যিনি করেছেন তিনি কে? রেশমি পোশাকের কাপড় পুরুষেরা পরবে। এরপরে নবীজি বলেন ওয়াতুখিযাতিল কায়নাতু ওয়াল মাগাযিব, শেষ সময়ে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে আর বাদ্যযন্ত্রগুলো বেড়ে যাবে। আপনারা এখন যে গায়িকাদের সংখ্যা দিন দিন বাড়তেছে, আপনারা মনে করতেছেন এটা হয়তো বাংলাদেশি প্রোডাক্ট না, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। শেষ সময়ে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে আর সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। যখন এই কাজগুলো সমাজের মধ্যে হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, নবীজি বলেছেন। এরপরে নবীজি সর্বশেষ বলেন এই 15টা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, আর সর্বশেষ যেই কথাটা ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, এই সমাজের এই সময়ের শেষ লোকেরা যারা আছে, আখিরি জামানার উম্মতেরা তাদের পূর্ববর্তী লোকদেরকে গালাগালি করবে। এমন অবস্থা আমাদের সমাজে নাই? পূর্ববর্তী লোকদেরকে গালাগালি করে, কথায় কথায় বাপদেরকে গালাগালি করে। বিষয় বুঝছেন? পূর্ববর্তী লোকদেরকে শুধু গালাগালি করে। নবীজি বলেন এই 15টা কাজ যখন আমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে তখন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে 3টা। জুড়ে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 3টি। কি কি শাস্তি? ভয়াবহ শাস্তি, কঠিন শাস্তি। 3টা শাস্তির কথা শুনেন। এই 15টি কাজে আপনি যখন লিপ্ত হয়ে যাবেন, নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখা। নবীজি বলেন এই 15টি কাজে যখন তোমরা লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমে অগ্নিবায়ু দ্বারা পরীক্ষা করবেন। কি দ্বারা? অগ্নিবায়ু দ্বারা। দেখেন বিভিন্ন কিছুদিন পর পর দেখবেন আমেরিকার এক প্রান্তে দাবানলে পুড়ে যাচ্ছে, ইসরায়েলের এক সাইড দাবানলে পুড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা অগ্নিবায়ু দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন। 2 নাম্বার হচ্ছে ভূমিধস, ভূমিকম্প। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বাড়িঘরকে মাটির নিচে নিয়ে যাবেন। ভূমিধস, এই যে গত কয়েকদিন আগে মায়ানমার সহ বেশ কয়েকটা দেশের বিল্ডিংগুলো ধসে পড়ে গিয়েছে, ভূমিধস বেড়ে যাবে। আর নবীজি বলছেন 3 নাম্বার শাস্তি হচ্ছে আমাদের চেহারাগুলোকে বিকৃত করে দিবেন। এখন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজে শোনা যায় অমুক এলাকার অমুকের ঘরে একটা বাঘের মতো সন্তান জন্ম নিচ্ছে, অমুক এলাকার অমুকের একটা সন্তান কুকুরের মতো জন্ম নিচ্ছে, অমুক এলাকার অমুকের একটা সন্তান বিড়ালের মতো জন্ম নিচ্ছে। এরকম সংবাদ শোনা যায় না? তো নবীজি বলছেন যে আল্লাহ তাআলা মানুষের চেহারা বিকৃত করে দিবেন।